দুটি পরিবারই অত্যন্ত শিক্ষিত এবং অত্যন্ত ভালো পরিবার। দেখতে পাচ্ছেন যে এই সীমানার খুঁটি এখন সরিয়ে পূর্ব দিকে যাচ্ছে, যেটি সামান্য একটু ভুল বোঝাবুঝির কারণে আসলে অনেকটি সময় হয়েছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। সুপ্রিয় ভাই বোনেরা, আমরা পরপর 3টি প্রতিবেদন করলাম। দেখতে পাচ্ছেন যে সীমানার একটি খুঁটি একটু আমিনের একটু ভুলের কারণে কিন্তু এই যে একটু ঝামেলা হয়েছিল, ভুল বোঝাবুঝি হয়েছিল। অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের বিষয় নিয়ে আজকের প্রতিবেদন। যে বাউন্ডারির সেই কলাম কিন্তু সরে প্রায় 3-4 হাত 3 ফিট 4 ফিট পূর্ব দিকে এসেছে। আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় লিজা আপা, যার সাথে সামান্য একজন সার্ভেয়ারের একটু ভুলের কারণে যে হয়েছিল, আসলে এতে তাদের হাত দিয়ে এই জায়গার চেয়ে বেশি টাকা অত বছরে মানুষকে সাহায্য সহযোগিতা করে থাকে। আপু, এই যে যেটুক হলো, আসলে এ ব্যাপারে যদি কিছু বলতেন। না, আসসালামু আলাইকুম। আমি ফজলুর রহমান সাহেবের ছোট মেয়ে। আসলে আমরা তো গ্রামে থাকি না, আর এখানে অনেকদিন যাবতই এইসব জমি আমার আব্বার তরফ থেকে আমরা সবাই ভাই বোনরা পেয়েছি, উনি এখন মৃত। তারপরে আমার পক্ষ থেকে একটা সুন্দর সমাধান হয়েছে আজকে, যেটার জন্য মানে আমি খুব খুশি, এলাকাবাসী খুশি। খসরু খুশি কিনা আমি জানি না, খসরু কি খুশি? অবশ্যই খুশি। আচ্ছা, সবাই যেটা আমরা কিছু বলি নাই, আজকে মাতব্বররা এবং গ্রামবাসী এলাকাবাসী আমাদের কোনাবাড়ি অত্যন্ত শান্তিপ্রিয় জায়গা একটা, সবাই ভাবে যেভাবে আজকে আমাদের সমাধান করে দিয়েছে, আমরা সবাই উভয় পক্ষ খুশি। ইচ্ছাকৃত এখানে কোনো ভুল ছিল না, এখানে একটা মাপঝোঁকের ভুলের কারণে ব্যাপারটা অনেকখানি গিয়েছিল। এখন এটা সব ঠিক হয়ে গিয়েছে। ধন্যবাদ। যারা অপরাধ প্রকাশ চ্যানেল দেখেন, আসলে অপরাধ প্রকাশ চ্যানেলে কোনো ফালতু ভিডিও দেখানো হয় না। ন্যায়ের পক্ষে আসলে প্রভাবশালী হোক, সন্ত্রাসী হোক, যত দুর্দর্শ হোক, কারো বিরুদ্ধে অপরাধ প্রকাশ চ্যানেল সরজমিনে যে টিকে থাকতে দ্বিধাবোধ করে না। বিবাদমান সমস্যা সৃষ্টি হয়েছিল, সেই সমস্যার নিষ্পত্তি প্রকল্পে আমরা এই গ্রামের বিজ্ঞ মাতাব্বরদেরকে নিয়ে এবং আমরা যারা দূর দূরান্ত থেকে এসেছি, এই পরিবারের দুজন মানুষের অবর্তমানে যারা ওয়ারিশান বিদ্যমান আছে, তাদেরকে নিয়ে আজকে আমরা বসেছিলাম। আমরা উভয় পক্ষের কাগজপত্র, সিএস আর নকশা থেকে শুরু করে দলিল থেকে শুরু করে সকল কাগজপত্র পর্যালোচনা করে আমরা যা পেয়েছি, উভয়ের সম্পত্তি আমরা সরজমিন গিয়ে পরিমাপ করে সঠিক পেয়েছি। ইতিপূর্বে যে একটি পরিমাপ হয়েছিল, যে পরিমাপটায় একটু আমরা দেখেছি হয়তো মানুষ মাত্রই ভুল হতেই পারে। ইতিপূর্বে যে সার্ভেয়ার সাহেব পরিমাপ করেছিলেন, হয়তো বা কম্পাস ধরতে ভুল হতে পারে, বা ফিতা টানতে শেকল টানতে ভুল হতে পারে, যে কারণে আমাদের লিজা আপা এখানে আছেন, ওনাদের প্লটটা খুরছুবাইয়ের প্লটের ভিতরে 1-1.5 ফিট ঢুকে পড়েছিল। ঢুকার পরবর্তীতে যেটা খুরছুবাই যেটা দেখছেন যে এই সম্পত্তিটা ইতিপূর্বে পরিমাপ হয়েছিল, মুরব্বী যারা ছিলেন তারা পরিমাপ করে ভোগ দখল করছেন। ওনাদের প্লট তো আমার প্লটে 2 ফিট ঢুকার কথা না, যে ক্ষেত্রে খুরছুবাই সেটা নিষেধ করেন তাদেরকে কাজ করার জন্য। তারপরেও তারা ঢাকায় থাকেন, ফজলু সাহেবের মেয়েরা, ওনারা মেয়ে মানুষ, ওনারা হয়তো বুঝতে পারে নাই, হয়তো আমার পরামর্শে, হয়তো আমার মতো কারো কোনো পরামর্শে হয়তো বা সেখানে তারা কাজ করছেন, যে কারণে আজকে একটু বিবাদটা একটু বড় হয়েছিল, সমস্যাটা সৃষ্টিটা হয়েছিল। কিন্তু আজকে কিন্তু আমরা পরিমাপ করে আমরা ঠিকই পূর্বপুরুষ যারা এই সম্পত্তিগুলো ভোগ করতেন, যে আইল ছিল, আমরা কিন্তু পরিমাপ করে সেখানে আমরা নির্দিষ্ট একটা খুঁটি পাইছি, আমাদের মাপটা সেখানেই গিয়েছে। তো সেই ক্ষেত্রে উভয় পক্ষ, এক পক্ষর 33%, এক পক্ষর 32%, এই জমিটা তারা যার যার দখল বুঝে নিয়েছে। এর মধ্যে খুরছুবাইয়ের হয়তো 2-1টা গাছ বাজতে হয়তো এর মধ্যেই কেটে ফেলেছে। আমরা আশা রাখবো খুরছুবাইয়ের ভিতরে যে লিজাফারা যে বাউন্ডারি করার জন্য
আরসিসি কলামের যে ব্যবস্থা করেছিলেন, হয়তো 3-4টি স্থাপন করেছিলেন, সেগুলো আজকের মধ্যেই ওনারা উঠিয়ে নিবে। এবং তারপরেও যদি সুতাটা নিয়ে দেখব, সুতা লাগাইছি যদি তারপর আরো গাছ বাজে 2-1টা, সেটাও খুরসুবাই সরাই নিবে, তাতে কোনো সমস্যা নাই। এখানে অত্যন্ত দুঃখের বিষয় আমাদের। আমি আবার ইতিপূর্বে বলছি, আবার বলি, ঐতিহ্যবাহী একটা কোনাবাড়ি গ্রাম, সম্মান। আমাদের অত্র এলাকার মধ্যে চাকরিজীবী বেশি, শিক্ষার হার বেশি এই গ্রামে। আর যে দানবীর যে মানুষটা ছিলেন জনাব ফজলুল সাহেব, ওনার সুনাম খ্যাতি আমাদের এই শুধু এই কোনাবাড়ি না, অত্র অঞ্চলে ছড়িয়ে আছে। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়। আপনারা 2টা পরিবারই শিক্ষিত পরিবার। ইতিপূর্বে একটি ঘটনা আমি বোনদেরকে পেয়েছিলাম না, সেখানে জসিম ভাই ছিলেন, লাউ ভাই ছিলেন, টুটুল ভাই একজন, আপনাদের ভাই একা, উনি একজন বিজ্ঞ মানুষ। এই গ্রামের প্রায় 20 থেকে 25 জন মানুষ ছিল না ছেলেরা, 20 থেকে 25 জন মানুষ। উনি একজন শিক্ষিত বিজ্ঞ মানুষে এই ছেলেদের, ওনার উদ্দেশ্য ভালো ছিল এদেরকে একটু ডেভেলপ করে দিবে, কিন্তু এমন সিদ্ধান্ত পৌঁছাইলেন যেখানে কিন্তু সম্মানের হানি হয়েছে, যেটা সারা বাগিল ইউনিয়ন নাড়া দিয়েছিল। সেখানে কিন্তু এই আমি ছোট মানুষ আব্বাস এসে বসে সেটা একটা সমাধান করেছিলাম। সেই দিকটাও যদি একটু পূর্বের বিবেচনা করতেন আপনারা, মনে হয় আজকে 1-1.5 ফিট জায়গা নিয়ে এরকম বড় সালিশের আয়োজন হতো না। আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা শিক্ষিত ফ্যামিলি, শিক্ষিত পরিবার, সেখানে আপনাদের মানুষের কাছ থেকে আমরা গ্রামবাসী এগুলো আশা করি না। আপনাদের মধ্যে থেকে আমরা ভালো কিছু আশা করি, উভয় পরিবার পক্ষ থেকেই। আপনাদের মধ্যে থেকে যদি সামাজিকভাবে মন্দ কিছু আমরা পাই, সেই মন্দটা কিন্তু সমাজে ছড়িয়ে যাবে, বদনামটা বেশি হবে। আপনাদেরকে অনুরোধ করব, আপনার বাবা একজন সুনামধন্য ব্যক্তি ছিলেন, দানবীর ছিলেন। আপনাদের কারণে যদি আপনার বাবার অসম্মান হয়, সেই সাথে সমগ্র কোনাবাড়ির অসম্মান হয়, অসম্মান হয়। আপনাদেরকে ছাড় দেওয়ার মনস্বতা আছে, আপনাদেরকে ছাড় দিতে হবে। হয়তো সেটা আপনারা বুঝতে পারেন নাই। আপনারাও সম্মানীয়, মাতার মুকুট হিসাবে আমাদের থাকবেন, আছেন, আমরা রাখবো। কিন্তু আপনাদের কোনো ব্যবহারে জানি আপনারা আমাদের কাছ থেকে কোনো সময় অসম্মান না হন, এটা আপনাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ আমাদের রইল। এখন আমরা পরিমাপ করে খুঁটি দিয়েছি, এই খুঁটির ভিতরে আপনারা কাজ করবেন। এখানে আমাদের 32% জায়গার মালিক আমাদের মরহুম আব্দুল হালিম সাহেব, ওনারও বর্তমানে তার ছেলে খসরু ভাই 32% মালিক। আপনি উত্তর বাহু আপনার পূর্ব পশ্চিম হচ্ছে আপনার 43 ফিট 6 ইঞ্চি উত্তর বাহু পূর্ব পশ্চিম পাশ, এবং দক্ষিণ পাশ 40 ফিট 6 ইঞ্চি, এই হচ্ছে আপনার 32%। এবং লিজাপা আপনাদের হচ্ছে উত্তর বাহু 45 ফিট 6 ইঞ্চি এবং দক্ষিণ বাহু হচ্ছে আপনার 43 ফিট, এবং পূর্ব পাশের উত্তর দক্ষিণ আপনার হচ্ছে 322 ফিট লিজাবু, এবং পশ্চিম পাশে হচ্ছে 328 ফিট। এই খরচুবাইয়ের হচ্ছে ওই 328 ফিট মাঝখানের বাহু, আর এখানে আইসা হচ্ছে আপনার পশ্চিম পাশে আপনার বাহু হচ্ছে 337 ফিট। এই হলো আপনার 32, আপনার হলো 33। এর ভিতরে আপনারা সীমাবদ্ধ থাকবেন, এর বাহিরে কারোর সাথে যেন কোনো কথা না হয়। এখানে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই খোরশেদ ভাই আছে, উনি কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম। যারা উপস্থিত রয়েছেন এবং যারা আমার প্রায় 3টি প্রতিবেদন আপনারা দেখেছেন, আজকের যে ঘটনা, এই ঘটনা আসলে এই যেটুকু ভুল বোঝাবুঝি হয়েছে, সেটি কিন্তু একজন সার্ভেয়ার, যিনি জমির পরিমাপ করতে গিয়ে কালি করে সীমানা, একজনের সীমানার ভেতর দিয়ে 2 থেকে 3 ফিট জায়গা ঢুকিয়ে দিয়েছিল, যেটি আসলে যে লিজাপাড়া, তারা তো আসলে জায়গা জমি মাপ ওরকম বুঝেও না, এরকম ভাবে আসলে যায়, তাদের জমির কোনো মানে আইল বাতরে কোনোদিন কাটা হয় না, মানুষ আবাদ করে খায়, মানুষকে সহযোগিতা করে থাকে। একজন সার্ভেয়ারের ভুলের কারণে যে ভুল বোঝাবুঝি হয়েছিল, আজকে সেটি সমাধান হয়েছে। এ নিয়ে থানায় একটি অভিযোগও হয়েছে, এবং সেই অভিযোগটি আশা করি আমরা সাথে থেকে তুলে দেব, আমাদের কথা খসরু শুনবে, এটুকু বিশ্বাস রাখি। তো যারা কয়েকটি প্রতিবেদন দেখেছেন, আমি শুধু এই প্রতিবেদনের মাধ্যমে আমি আপনাদের এই মেসেজটি দিতে চাই যে তৃতীয় পক্ষ কিংবা আমিনের একটু ভুলের কারণে একটু ধৈর্য হারা হয়ে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে। উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব
এবং বিভিন্ন এলাকা থেকে আমার প্রাণপ্রিয় ছোট বড় ভাই ও বন্ধু যারা আজকের এই জটিল সালিশে অংশগ্রহণ করেছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ। প্রথমে আমি আপনাদের কাছে সবিনয় বিনীতভাবে একটি কথা বলবো। সেই কথাটা এইটা, আপনারা এই জটিল সালিশ আপনাদের অল্প টাইমের ভিতরে আমাদের সুন্দর একটা মীমাংসা দিচ্ছেন, এইটা কখনো আশা করছিলাম না, তাই আমি আপনাদের কাছ থেকে পেয়েছি। দুই পক্ষ ইনশাল্লাহ শান্তিতে থাকবে, দুই পক্ষ খুশি হয়েছে। আমি খসরুকে বলবো, ভাই তুমি যে মামলাটা করেছো থানায়, এই মামলাটা তুমি তুলে আনবা। আর সীমানা খুঁড়ি আমরা দিয়েছি, ওই 2-3টা গাছ বাঁচছে, সেটা আমরা চিহ্নিত করেছি। সে গাছটা কাইটা দিবা যাতে বাউন্ডারি করতে জানি কোনো অসুবিধা না হয়। আর এই পক্ষ থেকে আমি লিজাকে বলছি যে এই মামলার যে খরচ, সেই খরচটা লিজা বহন করবে এবং দুই পক্ষের প্রতিনিধি হিসাবে আমাদের এখানে সুন্দরভাবে যে পরিবেশন করেছে মোহাম্মদ আব্বাস আলী, গ্রাম কাকমারা, ওনার উপর আমার দায়িত্ব দিলাম। উনি প্রেজেন্ট থাইকে দুই পক্ষের সাথে নিয়ে যায় ওই মামলাটা তুইলা নিয়ে আসবে, যাতে কোনো প্রকার কোনো অসুবিধা না হয়। আর বাউন্ডারি কাজ ইনশাল্লাহ কইরা হালাই দেন আপনারা, কোনো প্রকার কোনো বাধা আসবে না, সেটা আমরা আপনাদের অনুমতি দিলাম। এই বলে আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের সবার এখানে সমাপ্তি ঘোষণা করলাম। কোনটা জানি, আর ওনারা যে 2-3টা কলাম দিছাল, আমরা এখনই যে কলামগুলো উঠাইয়া দিচ্ছি, যাতে ওই কলাম আমরা রাখতেছি না, সাথে সাথে উঠাইয়া দিব। আর বাকি কাজ করার সময় তারা ওই কলাম নিয়ে কাজ করবে। পূর্ব দিকে যাচ্ছে অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি আব্দুল সাত্তার কাকা, যার হাত দিয়ে খুঁটিটি গিরে দেওয়া হলো। এখানে আমাদের এলাকার অনেক গণ্যমান্য লোক এসেছে, যে আমাদের সবের মেম্বার সাহেব, তিনি কিন্তু প্রায় 3-4 গ্রামের মাতাব্বরি করে থাকে। আমাদের অনেক সম্মানী, এই যে একজন দেখতে পাচ্ছেন, অনেক জ্ঞানী লোক এসেছে সামান্য ব্যাপারে। তো কাকা, এই যে এই বিষয় নিয়ে যাতে অন্য যারা, যেহেতু লক্ষ লক্ষ লোক আমার ভিডিও দেখে, এই সামান্য বিষয়ে যাতে এরকম আর না হয়, এর জন্য উপদেশমূলক একটু কথা বলতেন। আজকের যে বিষয়টা আসলে নিজেদের পরিবারের ভিতরে এই বিষয়টা ভুল বুঝাবুঝি হয়েছে শুধু আমিনের কারণে। আমিন যদি এই ভুল ব্যাখ্যা না দিত, আজকে এই মানে পেপারিংও হইতো না, এই সাক্ষাৎকারও হইতো না। এই জিনিসটা যাতে আর ভবিষ্যতে আমাদের মতন কেউ যেন ভুল না করেন, এইটাই আমি আশা করব। সঠিক পরিমাপ যাতে হয়, এইটা চিন্তা ভাবনা করে আপনারা বাউন্ডারি করুন আর খুঁটি কাজ করবেন, কিন্তু ভুল সিদ্ধান্ত কোনো কাজ করবেন না। ভুল সিদ্ধান্ত কোনো কাজ করলে এইটার মতনই মানে সবারই মানে পারিস্থিতিক ভোগ করতে হবে। এর জন্য অপরাধ সাংবাদিক মোহাম্মদ খোরশেদ আলীকে ধন্যবাদ। উনি থাইকে যে এটা মীমাংসা দিচ্ছেন, এতে আমরা গ্রামবাসী, এলাকাবাসী, ইউনিয়নবাসী অত্যন্ত সন্তুষ্ট। শুধু কোনাবাড়ি গ্রামের লোক না, বিভিন্ন গ্রামের থেকে লোক আসছে, মাতব্বর আসছে, তারা থাইকে সুন্দর পরিবেশে ইনশাল্লাহ এটা মীমাংসা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের লাবু ভাই এসেছিল, নয় হাজি কাকা সহ আরো অনেকে এসেছে এই ইয়ে। আচ্ছা, এই যে আজকের যে বিষয়টা সামান্য বিষয়ে কিন্তু অনেক বিরাট আকার ধারণ করেছিল। এটা শিক্ষিত পরিবার, যে কারণে কিন্তু আসলে তেমন কিছু হয় না। এটা যদি পরিবার মূর্খ হতো তাহলে কিন্তু অনেক ঘটনাই ঘটতো, তাই না? হ্যাঁ, তা ঠিক। একটু উপদেশমূলক কোনাবাড়ির মধ্যে সবচেয়ে শিক্ষিত পরিবারের দুইটা, যে বিষয়টা নিয়ে আজকে এখানে মাপামাপি হয়েছিল, সুষ্ঠু সমাধান হয়েছে, এর জন্য আমরা খুব সন্তুষ্ট। ধন্যবাদ। আমরা কিন্তু খুচরোর ডাকে এসেছিলাম, ওই হাতের খুচরোর ডাকে কিন্তু
আমরা কিন্তু খসরুর ডাকে এসেছিলাম যে আমার সীমানার ভিতর দিয়ে বাউন্ডারি করতেছে, যে ব্যাপারে আমরা এসে তাদের রিকোয়েস্ট করার পর রিকোয়েস্ট অমান্য করেছিল, সেনাবাহিনী এনেছিল। এক পর্যায়ে তারা টাঙ্গাইল সদর মডেল থানায় একটা অভিযোগ করেছিল যাতে তাদের নামে চাঁদাবাজি মামলা না হয়। আর সেই ব্যাপারে এলাকার মানুষ এবং সকলে মিলে যে আজকের যে পরিমাপ করে যে দিল, সেটি খসরু কতটুকু সন্তুষ্ট এবং কতটুকু ন্যায়সঙ্গত আমরা খসরুর মুখে জানবো। আলহামদুলিল্লাহ, পরিচয় একটু কথা বলবো। আমার নাম হুসাইন মত খসরু, পিতা আব্দুল হালিম, গ্রাম কোনাবাড়ি। যে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এটাই যে আমার পূর্বপুরুষ অথবা ফজলু কাকা হালিম সাহেব যেভাবে খেয়ে আসছে, পুনরায় সেইভাবে আবার এখানে ওইভাবে খুঁটি পড়ছে। তে ধন্যবাদ জানাই খুরশেদ আলমকে যে সে সত্যর পথে সবসময় থাকে। এবং এই মীমাংসাটা এমন পর্যায়ে গেছিল যে কিছু গ্রামের মাতাব্বর আছে যেগুলা মানে টাকা খাওয়ার ধান্দা করে আমাদের ভিতরে একটা দ্বন্দ্ব সৃষ্টি করেছিল, সেটা আজকে অবসান হলো। ধন্যবাদ জানাই খুরশেদ আলম ভাইকে, সে অবরোধ প্রকাশ আরো সামনে অগ্রসর হোক। কয় ফুট জায়গা আপনি পেলেন? আমি 3 ফিটের উপরে জায়গা পেয়েছি। অপর পক্ষের জায়গা তো হ্যাঁ, অপর পক্ষে 33 জায়গা, সে 33 বুঝাই নিচ্ছে, আমাকে 32 আমার 32 বুঝাই দিচ্ছে। ধন্যবাদ। এখানে সার্ভেয়ার যে বলছিল আমিনের ভুল ছিল, এই কথাটা একটু বলে এখানে। এটা কিন্তু আসলে যাদের সাথে বিরোধ তারা কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষকে দান খরচ করে থাকে। এটি আমিনের ভুলের কারণে কিন্তু এই যে ভুল বোঝাবুঝিটা। ভাইয়া একটু যদি বলতেন। আসসালামু আলাইকুম। আসলেও আমি ফজলুল সাহেবের ভাতিজা। তো এখানে আমাদের ফ্যামিলির সাথে খসরু ভাইয়ের পাশাপাশি দুটি জায়গার সাথে যে দ্বন্দ্বটা ছিল, মূলত আসলে এটা কারোরই প্রত্যাশা ছিল না। দুইটা পক্ষরই আমরা শান্তিপূর্ণভাবে সমাধান চাচ্ছিলাম। ইতিপূর্বে যে দুইবার মাপ ছিল, এটা আমিনের এক ধরনের ভুল ছিল, যার ভুলের প্রেক্ষিতে আজকে পুনরায় আবার এই মেপে এই জায়গাটা সংশোধন করা হলো। তা আমি ধন্যবাদ জানাচ্ছি যারা উপস্থিত মাতব্বর ছিলেন। এখানে অপরাধ প্রকাশের শব্দের মাধ্যমে এই জায়গাটা শান্তিপূর্ণভাবে সমাধান হলো। আজকে যে সার্ভেটা হয়েছে, আজকে যে মাপটা হয়েছে, একেবারে সঠিকভাবে সবার সম্মতিক্রমে আমরা উভয় পক্ষ শান্তিপূর্ণভাবে সমাধান করতে পারলাম। তো আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা আমাদের সাথে থেকে এরকম বিবাদমান দুটি পক্ষের মাঝে একটি শান্তিপূর্ণ অবস্থান সৃষ্টি করলেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি অপরাধ প্রকাশের খোরশেদ ভাইকে, আমার অত্যন্ত প্রিয় একজন ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই কিংবা ছোট ভাই, যাই হোক আমরা বয়সে প্রায় সমতুল্য। আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে থেকে আজকের এই শান্তিপূর্ণ সমাধান করার জন্য। ধন্যবাদ দর্শক যারা আজকে আমাদের এই লাইভটা শুনছেন। তো আমাদের মধ্যে মূলত আমাদের ফজলু সাহেবের ফ্যামিলির মধ্যে এবং খোরশেদ ভাইয়ের ফ্যামিলির মধ্যে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব রইল না। আমরা স্বাভাবিকভাবে থাকবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। খসরু আসো, এদিকে আসো একটু। আমরা ছোট ভাই, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় লিজা আপা, যার সাথে সামান্য একজন সার্ভেয়ারের একটু ভুলের কারণে যে হয়েছিল, আসলে এতে তাদের হাত দিয়ে এই জায়গার চেয়ে বেশি টাকা অত বছরে মানুষকে সাহায্য সহযোগিতা করে থাকে। আপু, এই যে যেটুক হলো, আসলে এ ব্যাপারে যদি কিছু বলতেন। না, আসসালামু আলাইকুম। আমি ফজলুর রহমান সাহেবের ছোট মেয়ে। আসলে আমরা তো গ্রামে থাকি না, আর এখানে অনেকদিন যাবতই এইসব জমি আমার আব্বার তরফ থেকে আমরা সবাই ভাই বোনরা পেয়েছি, উনি এখন মৃত। তো এখানে যখন প্রথম সার্ভেয়ার মাপছে, আমাদের গ্রামের আরো 10 জন আত্মীয় স্বজন, খসরু ভাইয়ের আত্মীয় স্বজন সবাই উপস্থিত ছিল। আমাদেরকে যেভাবে মেপে বুঝিয়ে দিয়েছে, ওই মাপ ধরে আজকে 1.5 বছর যাবত এই খুঁটি ওখানে ছিল, প্লাস ওইভাবে আমরা বুঝে নিচ্ছি যে এটাই আমাদের জায়গা। তো এটা একটা সমাধান হচ্ছিল না, ওই কারণে হয়তো আমি গতবার এসে এখানে একটা নিজেদের গ্রামের বাড়ি, একটা আত্মীয় স্বজন সবাই থাকে, ওই হিসাবে আমরা একটা ছোটখাটো ঘর করে মাঝে মাঝে এসে একটু আনন্দ বিনোদন করার জন্য একটা বাসা করার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলাম। তো এই সার্ভেয়ার যেভাবে মাপ দিয়ে দিয়েছিল আমরা সেভাবেই ছিলাম। কিন্তু গত ভিডিওতেও আমি নাকি এই যাই হোক একটা ভুল বুঝাবুঝি হয়েছে, যেটাই হোক এখন আজকে সুন্দর সালিশির মাধ্যমে গ্রামের মুরব্বী বিভিন্ন মাতবর জায়গা থেকে আসছে, সবাইকে আমি সম্মান জানাই। আমি আসলে এত মাতবরদের চিনিও না, তারপরে আমার পক্ষ থেকে একটা সুন্দর সমাধান হয়েছে আজকে, যেটার জন্য মানে আমি খুব খুশি, এলাকাবাসী খুশি। খসরু খুশি কিনা আমি জানি না, খসরু কি খুশি? অবশ্যই খুশি। আচ্ছা, সবাই যেটা আমরা কিছু বলি নাই, আজকে মাতব্বররা এবং গ্রামবাসী এলাকাবাসী আমাদের কোনাবাড়ি অত্যন্ত শান্তিপ্রিয় জায়গা একটা, সবাই ভাবে যেভাবে আজকে আমাদের সমাধান করে দিয়েছে, আমরা সবাই উভয় পক্ষ খুশি। ইচ্ছাকৃত এখানে কোনো ভুল ছিল না, এখানে একটা মাপঝোঁকের ভুলের কারণে ব্যাপারটা অনেকখানি গিয়েছিল। এখন এটা সব ঠিক হয়ে গিয়েছে। ধন্যবাদ।
ধন্যবাদ। তো যারা অপরাধ প্রকাশ চ্যানেল দেখেন, আসলে অপরাধ প্রকাশ চ্যানেলে কোনো ফালতু ভিডিও দেখানো হয় না। ন্যায়ের পক্ষে আসলে প্রভাবশালী হোক, সন্ত্রাসী হোক, যত দুর্দর্শ হোক, কারো বিরুদ্ধে অপরাধ প্রকাশ চ্যানেল সরজমিনে যে টিকে থাকতে দ্বিধাবোধ করে না। তো খসরু, সন্তুষ্ট আজকের যে? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া যে আসলে দুইটা পরিবার, কোনাবাড়ির ভিতরে ধরতে গেলে দুইটা পরিবারই আমরা শিক্ষিত। বিশেষ করে ফজলু কাকা, উনি তো আসলে ওনার কথা বলার শেষ নাই। উনি আমার আব্বা, খুরশিদের আব্বা দুইজনকে কিন্তু চাকরি দিচ্ছে এবং কোনাবাড়ি অনেক মানুষকে সে উপকৃত করছে। কিন্তু মধ্যে থেকে হয়তো কোনো কারণবশত ওনারাও বুঝতে পারে নাই, যেহেতু ওনারা গ্রামে থাকে না, এই কারণে তো সে বুঝতে পারে নাই যে গ্রামের কি সিস্টেমটা আছে অথবা কিভাবে আছে। উনি যদি এটা বুঝতো তাহলে আজকে এই দ্বন্দ্বটা হতো না। তো যাই হোক, আমি আপনারা যে বুঝতে পারছে বিষয়টা, এর জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে খুরশিদ আলম সাংবাদিককে ধন্যবাদ জানিয়ে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকের পরিমাপে 3 ফিট জায়গা খুচরো পেয়েছে, আপার যে বাউন্ডারি সেটি পূর্ব দিকে সরিয়ে দিবে। তো সবাইকে ধন্যবাদ যারা অপরাধ প্রকাশ চ্যানেল দেশ এবং বিদেশ থেকে দেখেন। আমি জানি যে প্রায় 15টি দেশের প্রবাসী আমার ভিডিও দেখে থাকেন। সবাই ধৈর্য ধারণ করবেন। তৃতীয় পক্ষের কথায় কেউ সামান্য ভুলের কারণে সম্পর্ক ছিন্ন যাতে না হয়, গ্রামে কারো সম্মান যাতে নষ্ট না হয়, কারো ক্ষতি যাতে কেউ না করতে পারে, এই ব্যাপারে সকলে নজর রাখবেন। আসসালামু আলাইকুম। আমি সাথে রয়েছি খুরশেদ আলম, অপরাধ প্রকাশ চ্যানেল, টাঙ্গাইল প্রেস ক্লাবের নিচতলায় রয়েছে। যদি কেউ ফোন করতে চান ফোন করুন 01781289261। ধন্যবাদ সবাইকে।